ফ্যাসিবাদের একটা আতুরঘর। এই ফ্যাসিবাদের আতুরঘর থেকেই আমাদের ভাইদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। আমাদের আবু সাইদ, আমাদের মুগ্ধ, আমাদের ওয়াসিমের আত্মার শান্তির জন্য এইরকম নিদর্শন দরকার এবং এদের এখান থেকে এই বাড়ির যাতায়াত ভেঙে ফেলা হয়। সেই জন্য আমি ছাত্র জনতাকে আহ্বান জানাবো এবং আমি বলতে চাই, এই যে স্বৈরাচারের আতুরঘর, এই 32 নম্বর, এই 32 নম্বর থেকে আপনারা জানেন 72 থেকে 75 শেখ মুজিবের যে বাকশালী শাসন এখান থেকে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বাকশালী শাসন পরবর্তীতে 2008-এর নির্বাচনের পরে সেই বাকশালী শাসন তার মেয়র এইখান থেকে সূত্রপাত করেছিল। এই যে বাকশালীদের আতুরঘর, এই যে স্বৈরাচারের আতুরঘর, এই যে প্যাসিবাদের আতুরঘর, এই প্যাসিবাদের আতুরঘর এইখানে থাকবে না। বাংলাদেশের ছাত্র জনতা এবং আপনারা জানেন এই স্বৈরাচারী হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বাংলাদেশে কর্মসূচির ডাক দিচ্ছে। ওদের কিভাবে সাহস হয় আমাদের 2000 ভাইকে শহীদ করে, আমাদের আবু সাইদকে শহীদ করে, আমাদের মুগ্ধকে শহীদ করার পরে তারা আবার কর্মসূচি ডাক দেয় ভারতে বসে নরেন্দ্র মোদীর সহযোগিতায়, ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায়। যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান তাহলে আপনাদের অবস্থা কি হবে এটা তার নিদর্শন। ছাত্র জনতা মনে করেছেন 5ই আগস্টের পরে ঘুমিয়ে গেছে। 5ই আগস্টের পরে বাংলাদেশের ছাত্র জনতা ঘুমিয়ে যায়নি। বাংলাদেশের ছাত্র জনতা জাগ্রত আছে। শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী লীগের ক্ষেত্রে সকল ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল ঐক্যমত্য আছে। যদিও তাদের মধ্যে অন্য বিষয়ে কোনো বিরোধ থাকে, এই বিষয়ে তাদের মধ্যে কোনো বিরোধ নেই। আপনারা দেখতে পাচ্ছেন লাখো মানুষ সমবেত হয়েছে। এই প্যাসিবাদের আতুরঘর যেখান থেকে হাজার হাজার মানুষকে হত্যা করা হতো, গুম করা হতো, টাকা পাচার করা হতো এবং হাজার হাজার মানুষকে নির্যাতন করা হতো, সেই প্যাসিবাদের আতুরঘরকে আজকে ধসিয়ে দেওয়া হচ্ছে। সেই নিদর্শন দেখার জন্যই আজকে এখানে এসেছি। আজকে যেটা হলো এটাই হচ্ছে আসল বিপ্লবের স্পিরিট। পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায় যেগুলো বিপ্লব হয়েছে, যত সবগুলো বিপ্লবের এটাই হয়েছে। গত 6 মাস যেগুলো হয়েছে, সুশীলতা যত কিছু বলেছে, সুশীলতা দিয়ে কোনো বিপ্লব হয় না। আওয়ামী লীগ একটা ধর্ম, এই ধর্মের খোদা হচ্ছে মুজিব। এটা মানুষও না, এটা মুসলমানও না। এই ধর্মের খোদা হচ্ছে মুজিব এবং এই ধর্মের মন্দির, এই ধর্মের কেবলা হচ্ছে ধানমন্ডি 32। আজকে আমরা সফলভাবে ধানমন্ডি 32 ঘুরিয়ে দিয়েছি। আমরা বুলডোজার রাস্তায়, আমরা বুলডোজার আসার আগে আমরা হাত দিয়ে এবং লাঠি দিয়ে আমরা অর্ধেক 32 ভেঙে ফেলেছি। শেখ হাসিনা এত মানুষ মারার পরও, এত রক্ত খাওয়ার পরও শেখ হাসিনার পেট ভরে না। আমরা হাসিনাকে বলতে চাই, হাসিনা এত মানুষ মারার পরেও তার মোদির কোলে বসে এই দেশে উস্কানি দিচ্ছে। শেখ হাসিনা আজকে বলেছে 9টা বাজে লাইভে আসবে। ওর সাহস কত বড়! ও যদি আজকে বলেছে লাইভে আসবে, আজকে ওর 14 গোষ্ঠীর যত স্মৃতি, সব স্মৃতি আমরা গুড়িয়ে দিয়েছি। ও যদি আবারও কোন ধরনের কথা বলার, কোন ধরনের সাহস করে, আমরা কিন্তু মুজিবের কবরে হাত দিতে বাধ্য হব। এবং ভারতকে বলতে চাই, আমাদের দেশে এতগুলো মানুষ মেরে ভারত প্রথমত ভুল করেছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে, এবং তারপর আবার তাকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। যদি নেক্সট টাইম ভারত এরকম কিছু করে, আমরা কিন্তু ইন্ডিয়ার যেই ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে উলফার মতো, সেই উলফার হাতে আমরা মাইক তুলে দিব। আমরা তখন 7 সিস্টার্সের স্বাধীনতার জন্য আন্দোলন করব, আমরা আসামের স্বাধীনতার জন্য আন্দোলন করব। যদি ভারত আমাদের দেশকে অস্থিতিশীল করে, আমরাও ভারতকে অস্থিতিশীল করেই ছাড়বো।